আপনারা জানেন যে স্বৈরাচার তার জাস্ট 6 মাস আগেও কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল। হ্যাঁ, তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে টাকাটা 22,500 কোটি টাকা হয়েছে, এটা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা। হ্যাঁ, একদিক দিয়ে পানি আসছে টাকাটা, আর একদিক দিয়ে ওইটা বেরিয়ে যাচ্ছে, ফলে পানিতে টাকা যেটা আছে মার্কেটে সেটা কিন্তু সমান থাকছে, মানে পানি কিন্তু একই থাকছে। তো সেই জন্য আমরা মনে করছি না যে এটা হবে। এইটা টেকনিক্যালি এটা আসলে কোনো এক্সট্রা মানির সাপ্লাই এখানে করবে না, এটা ওই বিধি মেনেই এই কাজটা করা হয়েছে। তো আপনি ওইটার সাথে এটার মানে খুবই গুণগত ডিফারেন্স আছে। ওইটা পুরোটাই ছিল এস আলমকে সাপোর্ট দেওয়া, আর এইটা হচ্ছে হলো বাংলাদেশের যে ব্যাংকগুলো যারা উইক ব্যাংক তাকে সাপোর্ট দেওয়া। কিন্তু এইটার সাথে মুদ্রাস্ফীতিতে এটা যে হিট করবে না, মার্কেটে হিট করবে না। আপনি দেখবেন আপনারা এটা 400 পাতার বড় একটা, আমরা আশা করছি যে এটা নিয়ে প্রচুর ডিসকাস হবে, ডিবেট হবে সবাই এটা, এবং আরও অনেক চিত্র হয়তোবা ওনারা তো মাত্র 3 মাস পেলেন, 3 মাসে হয়তোবা অনেক মানে হয়তোবা সারফেসটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, তো এটা আরও সামনে দেখবেন। আপনি যদি পতিত স্বৈরাচার যদি না বলতেন তার পিয়ন 400 কোটি টাকা বানিয়েছে, আমরা জানতাম। তো সেই বিষয়গুলো আপনারা দেখবেন। এটা আমরা জানি যে, আমরা আশা করছি এটা খুবই কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট হবে এবং সব কিছুতেই উপরেই এটার একটা আলোকপাত থাকবে।